এই ভিডিওতে দোকান ছাড়া 10টি রানিং পণ্যের রমরমা ছোট ব্যবসার আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনি যদি কম পুঁজির মধ্যে দোকান ছাড়া ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, এবং আপনি যদি চাকুরি করেন বা অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম বিজনেস করতে চান দোকান ছাড়া, তাহলেও এই ভিডিওটি আপনার জন্য। বর্তমানে আমাদের দেশে অনেক বেকার রয়েছে যারা কিনা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায়। আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারে আসতে পারে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, আমাদের সর্বপ্রথম দোকান ছাড়া কম পুঁজির মধ্যে যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে আপনি শুধুমাত্র অনলি অন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের দেশি ও চায়না আইটেমের মধ্যে আপনার শুধুমাত্র মাম পটের বিজনেস করতে পারেন দোকান ছাড়া। তো দোকান ছাড়া আপনি শুধুমাত্র মামপট নিয়ে কিভাবে বিজনেসটা করবেন, দেখুন সর্বপ্রথম আপনাকে মামপট ক্রয় করে নিয়ে আসতে হবে বিভিন্ন ডিজাইনের দেশি ও বিদেশি বিভিন্ন মডেলের কালারের, এবং এই মামপটগুলি আপনাকে স্পেসিফিক একটি জায়গার মধ্যে বিক্রি করতে হবে অথবা একটি ফুটপাতের মধ্যে বিক্রি করতে হবে, মানে দোকান ছাড়া। এখন দোকান ছাড়া স্পেসিফিক জায়গা বলতে অনেক জায়গা রয়েছে মালিকানার মধ্যে। একটি শপিং মলের সামনে হতে পারে, বাজারের সামনে হতে পারে, মার্কেটের সামনে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আপনার জায়গা থেকে আপনি যদি শুধুমাত্র অনলি অন মামপট নিয়ে বিজনেস করতে চান তাহলে এরকম একটি জায়গা আপনাকে খুঁজে বের করে সেখানে আপনাকে বসতে হবে। আপনার জায়গা থেকে আপনাকে ইনশিওর হতে হবে আমি যেই ফুটপাতে বা যেই স্পেসিফিক জায়গার মধ্যে ব্যবসাটা করব সেখানে পর্যাপ্ত পরিমাণ মানুষের চলাচল রয়েছে কিনা বা যাতায়াত রয়েছে কিনা। যদি পর্যাপ্ত পরিমাণ মানুষ থাকে এবং যাতায়াত থাকে তাহলে আপনার এই প্রোডাক্টটা ভালো পরিমাণের একটি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি স্পেসিফিক জায়গায় বিক্রি করতে না চান অথবা একটি ফুটপাতে বিক্রি করতে না চান তাহলে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনি বসে বসেও বিক্রি করতে পারেন। এবং আপনি যদি পার্ট টাইম করতে চান তাহলে আপনি পার্ট টাইমও যে সময়টা আপনার থাকবে ওই সময়টাতে আপনার সেই পছন্দের জায়গাটাতে আপনি মামপট কালেকশনটা নিয়ে বসে বসে বিক্রি করতে পারেন। 2 নম্বরে আপনি যে পণ্যটা নিয়ে এই সেমভাবে বিজনেসটা শুরু করতে পারেন সেটি হচ্ছে অনলি অন বিভিন্ন রকমের ছাতার কালেকশন নিয়ে আপনি সেমভাবে ব্যবসা করতে পারেন। ছোটদের ছাতা, বড়দের ছাতা, মেয়েদের ছাতা, বাচ্চাদের ছাতা, ছাতার মধ্যে কিন্তু মিনিমাম অনেক ধরনের ডিজাইনের এবং অনেক ধরনের সাইজের রয়েছে। এক কথায় আমি যদি বলি তাহলে আপনি 30-40টা ডিজাইন এবং আইটেমের বা সাইজের পেয়ে যাবেন, ঠিক আছে। এবং বর্তমানে যে চায়না যে ছাতাগুলি রয়েছে এগুলির মধ্যে তো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনগুলি রয়েছে যেগুলি আপনার বাচ্চাদের মধ্যে দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, কথা হচ্ছে যে আপনি বিভিন্ন রকমের ছাতার কালেকশন নিয়ে সেমভাবে যদি আপনি বিজনেসটা করতে পারেন তাহলে এই ব্যবসাটিও আপনার জন্য অল্প পুঁজির মধ্যে ভালো একটি ব্যবসা হতে পারে। কারণ এই ছাতার কালেকশনটাও কিন্তু ভালো পরিমাণের মানুষের মধ্যে চাহিদা রয়েছে। কেননা কারণ আপনি যদি কম প্রাইসে এই ছাতাগুলি বিক্রি করেন, মানে কম মুনাফায়, তাহলে আপনার এই ছাতার কালেকশন মানুষ লুফে নিবে। কেননা কারণ মার্কেটের মধ্যে বা আপনার দোকানের মধ্যে এক পিস ছাতার দাম মোটামুটি ভালোই হয়ে থাকে বা ভালো প্রাইসেই সেই ছাতাটা ক্রয় করতে হয়, তাই না? তো সেদিকে আর আমি যাব না, কেন একটু প্রাইস বেশি সেটা আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। এবং ছাতার কালেকশনও মোটামুটি ভালো পরিমাণের একটি লাভ রয়েছে, এবং এটিও আপনি পার্ট টাইমও করতে পারেন আবার ফুল টাইমও আপনি করতে পারেন, এবং বিভিন্ন জায়গায় গিয়েও বিক্রি করতে পারেন বসে, অথবা স্পেসিফিক জায়গায়, অথবা আপনি ফুটপাতের মধ্যে, ঠিক আছে। 3 নম্বরে আপনি যে পণ্যটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি অনলি অন শুধুমাত্র বিভিন্ন রকমের জুতার কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন। জুতা বলতে বিভিন্ন ধরনের শু রয়েছে, অথবা বার্মিজ স্যান্ডেল রয়েছে, অথবা চাইনিজ স্যান্ডেলগুলি রয়েছে, মহিলাদের মেয়েদের বিভিন্ন ডিজাইনের এখন বর্তমানে কম প্রাইসের মধ্যেই জুতাগুলি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো এই জুতার কালেকশনগুলি নিয়ে আপনি স্পেসিফিক জায়গার মধ্যে বসে বসে বিক্রি করতে পারেন। আপনি যদি স্পেসিফিক জায়গা আপনি কিছু অর্থের বিনিময়ে যদি ভাড়া নিয়ে সেখানে একটি ছোটো মোটো ভালো সুন্দর দেখে একটি ছোট চৌকি যদি ফেলে সেটার উপরে যদি আপনি সুন্দরভাবে আপনার জুতার কালেকশনগুলি ডিসপ্লে করে আপনি বিক্রি করতে পারেন বসে বসে, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিজনেস হতে পারে। আপনি একটি ভ্যানের মধ্যে রেখেও আপনি বিক্রি করতে পারেন, ভ্যান নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। মহিলারা অথবা নারীরা অথবা ছেলেরা সবাই আপনার এই জুতার কালেকশনগুলি দেখতেছে, আপনার কাছ থেকে ক্রয় করতেছে। আর এভাবেই আপনি পার্ট টাইম ও ফুল টাইম কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। 4 নম্বরে আপনি যে পণ্যটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের বা নারীদের হাত ব্যাগ এবং কাঁধ ব্যাগ। মহিলাদের বা নারীদের আপনি হাতের মধ্যে একটি ব্যাগ দেখবেন, মহিলারা মোবাইল ফোন অথবা টাকা পয়সা যেটি হোক না কেন রাখে, এটাকে বলে আপনার হাত ব্যাগ বা পাস ব্যাগ, এবং কাঁধের মধ্যে একটি ব্যাগ দেয়, এটাকে বলে আপনার কাঁধ ব্যাগ। তো এই দুটি কোয়ালিটির ব্যাগ আইটেমগুলি আপনি সুন্দরভাবে ওই সেমভাবে আমি যেভাবে বলতেছি সেমভাবে আপনি
বসে বিক্রি করতে পারেন, স্পেসিফিক জায়গায় ফুটপাত অথবা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বসে বসে আপনি বিক্রি করতে পারেন। মহিলারা আপনার এই ব্যাগগুলি দেখবে, হাতাবে, আপনার কাছ থেকে ক্রয় করবে। আর এভাবেই আপনি এই ব্যাগ কালেকশনটা ফুল টাইম ও পার্ট টাইম বিক্রি করতে পারেন। এবং এই ব্যাগ কালেকশনের মধ্যেও মোটামুটি ভালো একটি মুনাফা রয়েছে যদি কিনা আপনি সেল করতে পারেন। যদিও এসব প্রোডাক্টের গায়ে লেখা রেট লেখা থাকে না, প্রাইস লেখা থাকে না, আপনি যার কাছে যেরকম মুনাফায় বিক্রি করতে পারেন। তবে রিকমেন্ড করব অতিরিক্ত মুনাফায় সেল করার চেষ্টা করবেন না। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে আপনি মার্কেটের চাইতে বা অন্যান্য জায়গার চাইতে কম প্রাইসে আপনার এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন। 5 নম্বরে আপনি যে পণ্যটা নিয়ে ব্যবসা করতে পারেন সেটি হচ্ছে অনলি অন শুধুমাত্র নারী ও পুরুষ, তার পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন রকমের ডিজাইনের ঘড়ির কালেকশনটা নিয়ে আপনি সেমভাবে ব্যবসা করতে পারেন। মানুষ আপনার ঘড়ি দেখবে, আপনার কাছ থেকে ক্রয় করবে, ঠিক আছে। এবং 6 নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের সানগ্লাস। এটি তো বর্তমান সময়ের অত্যন্ত কি বলবো যে চাহিদা সম্পন্ন একটি পণ্য সানগ্লাস। তো এই বিভিন্ন রকমের সানগ্লাস অথবা চশমার কালেকশনটা নিয়েও আপনি সেমভাবে এই বিজনেসটা করতে পারেন। সানগ্লাসেরও ভালো পরিমাণের চাহিদা রয়েছে মেয়ে ও পুরুষ ও আপনার ইয়াং জেনারেশনের কাছে, ঠিক আছে। 7 নম্বরে আপনি যে পণ্যগুলি নিয়ে বিজনেস করতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র অনলি অন ছেলেদের যে প্যান্টের বেল্ট কালেকশনটা রয়েছে, সেই বেল্ট আপনার লেদারের হতে পারে অথবা রেক্সিনের হতে পারে অথবা আপনার চামড়ার হতে পারে, হ্যাঁ, বা ইত্যাদি ইত্যাদি। তো এই বেল্ট কালেকশনগুলি এবং তার পাশাপাশি আপনি ছেলেদের মানি ব্যাগ কালেকশনটা, এই দুটি কালেকশন নিয়ে আপনি সেমভাবে ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি 8 নম্বরে যে পণ্যটি নিয়ে বিজনেস করতে পারেন সেটি হচ্ছে, যেহেতু এগুলি কম পুঁজির ব্যবসা, আপনি বিভিন্ন ধরনের শরবত আইটেমটা বিক্রি করতে পারেন। সেটি আপনার লেবুর শরবত হতে পারে, গুড়ের শরবত হতে পারে, ট্যাঙের শরবত হতে পারে, ফলের শরবত হতে পারে। বিভিন্ন রকমের শরবত আপনি বিক্রি করতে পারেন স্পেসিফিক জায়গায় অথবা আপনি একটি ফুটপাতের মধ্যে, হ্যাঁ, যে কোনো জায়গায় হোক না কেন। আমি পূর্বে যেভাবে বলেছি সেমভাবে আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে একটি টেবিলের উপরে সুন্দরভাবে আপনি একটি ফিল্টার বসালেন, ফিল্টার বসিয়ে বা আরও যে কিছু উপকরণ রয়েছে যেগুলির মাধ্যমে আপনি শরবত বানিয়ে বিক্রি করবেন, ওই উপকরণগুলি দিয়ে আপনি জাস্ট ব্যবসাটা শুরু করে দিতে পারেন। এছাড়াও আপনার যদি এই ব্যবসাটা ভালো না লাগে তাহলে আপনি সেমভাবে এইরকমভাবেই আপনি বিভিন্ন রকমের ফল দিয়ে জুস বানিয়ে বিক্রি করতে পারেন, গ্লাস বাই গ্লাস। আপনি ফলের জুসের গ্লাস এখন 20 টাকা করেও বিক্রি করতে পারেন, 50 টাকাও করতে পারেন। অর্থাৎ জুসের ব্যবসাটাও আপনি করতে পারেন অথবা আপনি এই 3-4টা ক্যাটাগরির শরবত আইটেমটা নিয়েও ব্যবসাগুলি করতে পারেন, ঠিক আছে। কারণ শরবত আইটেমে আমরা সবাই জানি কম আর বেশি মোটামুটি ভালো পরিমাণের একটি মুনাফা রয়েছে। মুনাফা থাকলেও এখানে কিছু করার নেই, কারণ সবাই এই ব্যবসা করতে পারবে না। তো মুনাফার কথা শুনে লাভ কি? এখন আমি যদি শুনি যে 1 গ্লাস শরবত বিক্রি করলে ওনার লাভ হচ্ছে 6 টাকা, 4 টাকা হচ্ছে ওনার পুঁজি, তা আমার কি কিছু করার আছে? কিছু করার নেই, কারণ আমার 1 গ্লাস শরবত খেতেই হবে। এখন উনি যা লাভ করে করুক, তাই না? তো বিরোধিতা করার বিভিন্ন ব্যবসা রয়েছে, সেগুলির মধ্যে বিরোধিতা মানুষ করতে পারে। সর্বনাশ, সেই ব্যবসা করে এত টাকা লাভ করতেছে, আমি কালকেই ব্যবসা শুরু করে দিব। কিন্তু এই ব্যবসাগুলি ওরকম বিরোধিতা করার কোনো অপশন নেই, ঠিক আছে। তো 9 নম্বরে আপনি যে পণ্যটা নিয়ে বিজনেস করতে পারেন সেটি হচ্ছে কসমেটিক্স আইটেম। তো কসমেটিক্স আইটেম বলতে ওই ফেস ওয়াশ অথবা বিভিন্ন ক্রিম বা সুনু ইত্যাদি ইত্যাদি এগুলি না। কসমেটিক্স আইটেমের মধ্যে আপনাকে যেগুলি বিক্রি করতে হবে সেগুলি হচ্ছে, যেমন এই যে মহিলারা আপনার মাথায় বিভিন্ন ধরনের ক্লিপ ব্যবহার করে অথবা খোপা ব্যবহার করে অথবা রাবাট ব্যবহার করে অথবা আমরা বলি কাঁকড়া ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি। এই যে প্লাস্টিকের মধ্যে যে সমস্ত কসমেটিক্সের পণ্যগুলি মহিলারা ব্যবহার করে থাকে, কানের দুল অথবা সিটি গোল্ডের আইটেম অথবা পাথরের কোনো নাকফুল বা কানের দুল বা গলার ইত্যাদি ইত্যাদি, এই যে আইটেমগুলি এগুলি আপনাকে বিক্রি করতে হবে সেমভাবে। এবং এই আইটেমগুলিরও মহিলাদের মধ্যে বা নারীদের মধ্যে ভালো পরিমাণের চাহিদা রয়েছে। আপনি এক জায়গার মধ্যে নিয়ে বসলেন, সেখানে যদি নারীদের অথবা মহিলাদের যাতায়াত থাকে বা আসা যাওয়া থাকে তাহলে মহিলারা আপনার এখানে দাঁড়াবে, আপনার এই প্রোডাক্টগুলি হাতাবে, হ্যাঁ, দেখবে, আপনার কাছ থেকে ক্রয় করবে। 10 জন হাতালে 2 জন হলেও আপনার কাছ থেকে ক্রয় করবে, এতটুকু আশ্বাস দেওয়া যেতেই পারে। এবং 10 নম্বরে আপনি যে পণ্যগুলি নিয়ে বিজনেস করতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র অনলি অন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফ্লেভারের দেশি এবং ইন্ডিয়া থেকে শুরু করে যত রকমের আতর কালেকশন রয়েছে আপনি আতর কালেকশন নেবেন। এবং এটার সাথে যেগুলি প্রচলিত রানিং ইসলামিক আইটেম রয়েছে, প্রচলিত রানিং ইসলামিক আইটেম। তো রানিং আইটেমটা কোনটা? যেমন আপনার মেসওয়াক, টুপি, তসবি, হ্যাঁ, এই যে রানিং কিছু কিছু আইটেম রয়েছে যেগুলি আপনি ক্রয় করার সময় বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই আইটেমগুলি এবং আতর আইটেমগুলি এগুলি মিলিয়ে যদি আপনি সুন্দরভাবে বিক্রি করতে পারেন তাহলে এখানেও আপনার ভালো চাহিদা রয়েছে এবং এখান থেকেও ভালো মুনাফা করা সম্ভব যদি আপনি সেল করতে পারেন, কারণ এই সমস্ত আইটেমেও ভালো একটি সিক্রেট বা মুনাফা রয়েছে, ঠিক আছে।
তো সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই প্রোডাক্টগুলি কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন। দেখুন, আজকের এই ভিডিওতে আমি যেই 10টি প্রোডাক্টের আপনাদের সাথে শেয়ার করেছি, এই 10টি প্রোডাক্টই আপনারা ঢাকার চকবাজার থেকে সর্বপ্রথম ক্রয় করতে পারবেন। কারণ এই 10টি প্রোডাক্টেরই হোলসেল মার্কেট হচ্ছে, অর্থাৎ মাদার হোলসেল মার্কেট হচ্ছে ঢাকার চকবাজার। এছাড়াও আপনার জেলাভিত্তিক জেলা শহরে এর 10টি প্রোডাক্টের হোলসেল মার্কেট থাকতে পারে এবং আপনার জেলা শহরের যে হোলসেল মার্কেটটা রয়েছে তার সাথে কিছুটা দামের আপনার আপ ডাউন হতে পারে ঢাকার সাথে। আপনার ওখানে যদি 2 টাকা হয় তাহলে ঢাকাতে হয়তো বা 1 পয়সা 2 পয়সা কম লাগতে পারে প্রোডাক্ট টু প্রোডাক্ট। ঠিক আছে, এই হচ্ছে মূলত পার্থক্য। যদি থাকে সেখান থেকে ক্রয় করবেন, মন চাইলে আপনি এখান থেকেও ক্রয় করে নিয়ে আপনার সেই ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন। আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। কারণ আমাদের দেশে অনেক বেকার ভাইরা রয়েছে যারা অল্প পুঁজির মধ্যে ছোট্ট একটি বিজনেস শুরু করে তাদের বেকারত্ব দূর করতে চায় এবং তাদের জীবিকা নির্বাহ করতে চায়। তাহলে তাদের অত্যন্ত উপকারে আসবে আজকের এই ভিডিওটি। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এবং এই ব্যবসা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে সেটিও কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং আপনারা এরকম আরও ছোট ছোট বিজনেস আইডিয়া চান কিনা যেগুলি আপনার দোকান ছাড়া করা যাবে অথবা অল্প পুঁজিতে করা যাবে, তাহলে সেটিও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমি আরও নতুন নতুন ছোট ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।